আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা সবাই জানি যে আগামী 30শে ডিসেম্বর বিপিএল এর 11তম আসর মাঠে গড়াবে এবং সেই খেলাটি আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং বিপিএল এর 7টা দল এখন পর্যন্ত তাদের দল গোছানোর জন্য বা তাদের স্কোয়াডকে স্ট্রং করার জন্য এখন অনেক নতুন নতুন প্লেয়ারের সাথে তারা এখনও যোগাযোগ করছে এবং অনেক নতুন নতুন প্লেয়ার বিপিএল এ খেলতে আসার জন্য তাদের সাথে কথাবার্তা বলছে বা নতুন কোন কোন প্লেয়ারের সাথে এখন পর্যন্ত ফ্রাঞ্চাইজি অনারশিপ থেকে কথাবার্তা বলা হয়েছে এবং নতুন কোন কোন প্লেয়ার এখন পর্যন্ত বিপিএল এ খেলতে আসতে পারে এবং সেই সাথে তারা আসলে বিপিএল এর কোন পর্যায়ে বিপিএল এর দলগুলোর সাথে যুক্ত হতে পারে এবং কতগুলো ম্যাচ খেলতে পারে এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সো আমরা সবাই জানি যে গত 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়েছে এবং ড্রাফটের পরে বিপিএল এর 7 দল তাদের স্কোয়াডটা কিন্তু মোটামুটি অনেকেই কমপ্লিট করে ফেলেছে, অনেকেই এখন পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। এর মধ্যে ফরচুন বরিশাল বা চিটাগং কিংস অথবা ঢাকা ক্যাপিটালস এদের স্কোয়াড কিন্তু মোটামুটি এখন পর্যন্ত গোছানো শেষ হয়ে গেছে। এর সাথে যদি রংপুরের কথা বলি তাহলে তাদের স্কোয়াডটা কিন্তু এখন পর্যন্ত গোছানো হয়ে গেছে, কিন্তু রংপুর, ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস বা চিটাগং কিংস এই সবগুলো এই 4টা দলের যে প্লেয়ারগুলো আছে সবাই কিন্তু ফুল সিজনের জন্য খেলবে না। হয়তো কিছু প্লেয়ার শুরুর দিকে ম্যাচগুলো খেলবে বা মাঝখানে খেলবে বা পরে গিয়ে খেলবে এবং বাকি যে 3টা দল আছে এর মধ্যে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স এবং সেই সাথে দুর্বার রাজশাহী এই 3টা টিমে কিন্তু এখন পর্যন্ত তাদের স্কোয়াডে যে প্লেয়ার যে সংখ্যা সেটা কিন্তু অনেক কম এবং তাদের প্লেয়ার কিন্তু অনেকগুলো প্লেয়ার এখন পর্যন্ত দরকার পড়বে। এবং সেক্ষেত্রে আমি যদি প্রথমে রাজশাহীর কথা বলি তাহলে রাজশাহী এখন পর্যন্ত তাদের স্কোয়াডে মাত্র 3জন বিদেশিকে ভিড়িয়েছে এবং এই যে 3জন বিদেশি, কারণ আমরা সবাই জানি যে বিপিএল এর একাদশে মিনিমাম 4জন বিদেশি খেলার মতো কিন্তু একটা নিয়ম কিন্তু বিপিএল আছে এবং সেই সাথে মিনিমাম 10 থেকে 12 জন বিদেশি ক্রিকেটার কিন্তু চাইলে স্কোয়াডে রাখতে পারে। এবং বিপিএল হচ্ছে এমন একটা টুর্নামেন্ট যেখানে আইপিএল এর পরে সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার কিন্তু এই বিপিএলেই খেলে যায় এবং এমন মৌসুম আছে যেখানে আইপিএল এর চাইতেও বিপিএল এ সবচেয়ে বেশি ক্রিকেটার খেলে গেছে। সো আসন্ন বিপিএল 2025-এ যে দলগুলোতে সবচেয়ে বেশি প্লেয়ার দরকার আছে এর মধ্যে দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স। তো আমি যে 5জন ক্রিকেটারের নাম বলবো মূলত এই 5জন ক্রিকেটার কিন্তু চাইলে বিপিএল যে কোনো দলের হয়ে খেলতে পারবে। সো এর মধ্যে সর্বপ্রথম যে নামটা সেটা হচ্ছে ফখরুজ্জামান এবং ফখরুজ্জামান সম্পর্কে আপনাদেরকে যদি আমি ছোট্ট করে ধারণা দিই, এই পাকিস্তানি ব্যাটসম্যান তিনি মূলত লেফট হ্যান্ডি ব্যাটসম্যান এবং সেই সাথে তিনি শুরুর দিকে ভালো ব্যাট করতে পারে, যেমন ওপেনিং অথবা অনডাউনে তিনি খুব ভালো ব্যাট করতে পারে। এবং ফখরুজ্জামান কিন্তু অলরেডি রাজশাহীর সাথে কথাবার্তা বলছে, যদিও তার চুক্তিটা এখনো সম্পূর্ণ হয়নি বা অন্য কোনো দল চাইলে কিন্তু তাকে অ্যাপ্রোচ করতে পারে, যদিও তার আইএল টি20-তে একটা দলের সাথে চুক্তিবদ্ধ আছে। বাট বিপিএল থেকে যেহেতু অনেকগুলো টাকা অফার করা হয়, বিপিএলে অনেক বেশি টাকা দেওয়া হয়, সো তাকে যদি একটা হ্যান্ডসাম অফার করা হয় তাহলে কিন্তু তিনি বিপিএলে খেলতে আসবে। এবং ফখরুজ্জামান এখন পর্যন্ত তার টি20 ক্যারিয়ারে তিনি 259টা ম্যাচ খেলেছেন, এর মধ্যে তিনি 6,735 রান করেছেন, তার হাইস্ট রান 115 এবং তার স্ট্রাইক রেট 135 এবং তিনি প্রায় 3টা সেঞ্চুরি করেছেন টি20-তে। সো ফখরুজ্জামান কিন্তু বিপিএল এর যে 7টা দলের জন্য কিন্তু তিনি অ্যাভেলেবেল আছেন। শুরুর দিকে তো অ্যাভেলেবেল আসেনি, বাট তাকে যদি ভালো কোনো অ্যামাউন্ট তাকে অফার করা হয় তাহলে কিন্তু সেটা তিনি অ্যাপ্রুভ করতে পারে এবং সেই সাথে তিনি বিপিএলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খেলতে পারে। সো এরপর যদি আমি অ্যালেক্স রসকে নিয়ে কথা বলি, অ্যালেক্স রস মূলত তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং তিনি মিডল অর্ডারে খুব ভালো একজন কার্যকরী একজন ব্যাটসম্যান এবং চাইলে আপনি তাকে দিয়ে কিন্তু আপনি টপ অর্ডার বা লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডার যে কোনো পজিশনে খুব সুন্দরভাবে খাটাতে পারবেন। এবং অ্যালেক্স রস সম্পর্কে আপনাদেরকে যদি আমি বলি তাহলে তিনি সিডনি থান্ডারের হয়ে নিয়মিত বিগ ব্যাশ খেলেন এবং যেহেতু বিগ ব্যাশটা আগামী 15 তারিখ থেকে শুরু হচ্ছে এবং বিগ ব্যাশটা জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত চলবে। সো বিগ ব্যাশ যখন শেষ হয়ে যাবে ঠিক তখন কিন্তু তিনি অ্যাভেলেবেল থাকবেন, যেহেতু তিনি আইএল টি20 অথবা এসি টি20-র কোনো দলের সাথে তার চুক্তিবদ্ধ নেই। সো তিনি চাইলে কিন্তু বিগ ব্যাশ শেষ হওয়ার পরে অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি সময় চাইলে কিন্তু বিপিএল এর যে কোনো একটা দলের সাথে তিনি খেলতে পারেন এবং কয়েকটা ফ্রাঞ্চাইজি তার সাথে কথাও বলছেন। যেহেতু তিনি মিডল অর্ডারে খুব ভালো কার্যকরী একজন ব্যাটসম্যান, সেই ক্ষেত্রে আপনি চাইলে সিলেট অথবা রাজশাহীতে কিন্তু তারা যদি অ্যাপ্রোচ করে তাহলে কিন্তু অ্যালেক্স রস কিন্তু রাজশাহী অথবা সিলেট অথবা যদি আপনি বলেন ঢাকা ক্যাপিটালস, যেহেতু ঢাকার হয়ে গত আসরে খেলেছেন, যদিও ভিন্ন ফ্রাঞ্চাইজি ছিল কিন্তু চাইলে কিন্তু তিনি সেখানেও খেলতে পারেন। এবং অ্যালেক্স রস এখন পর্যন্ত টি20-তে তিনি ম্যাচ খেলেছেন, অ্যালেক্স রস এখন পর্যন্ত টি20 খেলেছে 126টা, এর মধ্যে তিনি 255 রান করেছেন এবং তার হাইস্ট রান 89 রান এবং তার স্ট্রাইক রেট 128 এবং বিপিএলে গত আসরে তিনি দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছেন এবং তিনি গত বিপিএলে 11 ম্যাচে 352 রান করেছেন এবং তার হাইস্ট রান ছিল 89 রান এবং তিনি এখন পর্যন্ত 128 স্ট্রাইক রেটে গত বিপিএলে ব্যাট করেছেন। সো আমরা সবাই কিন্তু ধরে নিতেই পারি যে 128 স্ট্রাইক রেট বিপিএল এর যে প্রেক্ষাপট বা যে পিচ সেই হিসাবে কিন্তু অনেক ভালো এবং
মিডল অর্ডারে খুবই কার্যকরী একজন ব্যাটসম্যান হতে পারে অ্যালেক্স রস। এখন যে কোনো দল যদি তাকে অফার করে তাহলে কিন্তু তিনি বিপিএল খেলতে আসবে, এটি কেন মাস্ট। এবং কয়েকটা দল হয়তো কথাও বলছে খুব সম্ভবত রাজশাহীর হয়ে তিনি খেলতে আসতে পারেন, এমনটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেই সাথে সিলেটের নামটাও কিন্তু শোনা যাচ্ছে। সো এরপর যদি মোহাম্মদ হ্যারিসের কথা বলি, তাহলে মোহাম্মদ হ্যারিস তিনি পাকিস্তানি উইকেট কিপার ব্যাটসম্যান। তিনি মূলত শুরুর দিকে ভালো ব্যাট করতে পারেন এবং সেই সাথে তার যে হিটিং পাওয়ার অ্যাবিলিটি বা টি-20 খেলার জন্য যে পাওয়ারটা দরকার সেটি কিন্তু তার মধ্যে আছে। সো আপনি চাইলে কিন্তু মোহাম্মদ হ্যারিসকে যে কোনো দলের হয়ে, অর্থাৎ বিপিএলে যে 7টা দল আছে, তিনি যে কোনো 7টা দলের হয়ে কিন্তু খেলার জন্য অ্যাভেলেবেল থাকবেন। যদিও এখন পর্যন্ত তিনি আইএল টি-20 বা এসি টি-20-র কোনো লিগের সাথে তার চুক্তিবদ্ধ নেই। যদি পাকিস্তান ক্রিকেট টিম তাকে ন্যাশনাল টিমের জন্য বিবেচনা করে সেই ক্ষেত্রে হয়তো তিনি খেলতে নাও পারেন, বাট বাদবাকি সময় তিনি কিন্তু ফ্রি থাকবেন। এবং মোহাম্মদ হ্যারিসের সাথে খুব সম্ভবত রাজশাহী কথাবার্তা বলছেন, দুর্বার রাজশাহী তারা কথাবার্তা বলছেন, হয়তো দুর্বার রাজশাহীর জার্সিতে তিনি খেলতে আসতে পারেন, কিন্তু এখনো কিন্তু চুক্তিটা সম্পূর্ণ হয়নি। সো যে কোনো দল যদি তাকে ভালো অফার করে তাহলে সেই দলের হয়ে কিন্তু তিনি খেলতে পারেন। এবং তিনি এখন পর্যন্ত তার ক্যারিয়ারে টি-20 ম্যাচ খেলেছেন 92টা এবং এর মধ্যে তিনি 212 রান করেছেন এবং তার হাইস্ট রান হচ্ছে 85 রান এবং তিনি 145 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন। এবং বিপিএলে এখন পর্যন্ত তিনি 4টে ম্যাচ খেলেছেন, 4 ম্যাচে তিনি 63 রান করেছেন এবং তার বেস্ট রান হচ্ছেন 44 এবং তার স্ট্রাইক রেট ছিল 134। সো মোহাম্মদ হ্যারিস কিন্তু বিপিএলের প্রেক্ষাপটে তিনি অনেক বড় একজন তারকা এবং সেই সাথে বিপিএলে যে কোনো দলের অন ডাউন পজিশন অথবা ওপেনিং পজিশনে কিন্তু দুর্দান্ত একটা চয়েস হতে পারে। সো তাকে কিন্তু দুর্বার সে অ্যাপ্রোচ করছে, যদিও চুক্তিটা হয়নি, বাট দেখার বিষয় যে আসলে শেষ পর্যন্ত তিনি কোন দলের হয়ে খেলেন। সো এরপর যদি আমি আরেকজন প্লেয়ারের কথা বলি তাহলে তিনি হচ্ছেন টম ব্রুস। এবং টম ব্রুস মূলত তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং এখনও তার টি-20তে শুধুমাত্র অভিষেক হয়েছে। নিউজিল্যান্ডের জার্সিতে কয়েকটা ম্যাচ টি-20তে খেলেছেন এবং তিনি মূলত ঘরোয়া লিগে খুবই দুর্দান্ত একজন পারফর্মার। তিনি সেন্ট্রাল স্টেজের হয়ে খেলে থাকেন নিউজিল্যান্ডের ঘরোয়া টিম এবং তিনি গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলও খেলেছেন এবং তিনিও মূলত উইকেট কিপার ব্যাটসম্যান এবং তিনি চাইলে কিন্তু মিডল অর্ডার বা অন ডাউন পজিশনে খুব দুর্দান্ত একটা ভালো চয়েস হতে পারে। এবং সেই সাথে যে কোনো দল কিন্তু তাকে অ্যাপ্রোচ করতেই পারে এবং তাকে যদি দলে নিয়ে আসে তাহলে কিন্তু খুব ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পাবে। এবং এখন পর্যন্ত তার টি-20 ক্যারিয়ারে তিনি 129টা ম্যাচ খেলেছেন এবং এর মধ্যে তিনি 2953 রান করেছেন এবং তার হাইস্ট রান 93 অর্থাৎ 93 রান এবং তার স্ট্রাইক রেট 141। তিনি এখন পর্যন্ত কোনো সেঞ্চুরি দেখা পাননি এবং গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে তিনি এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলেছেন এবং 9 ম্যাচে তিনি 278 রান করেছেন এবং তার বেস্ট রান ছিল 51 এবং তার স্ট্রাইক রেট ছিল 128। সো এটাও কিন্তু দুর্দান্ত একটা স্ট্রাইক রেট এবং আমরা সবাই জানি যে বিপিএলের যে প্রেক্ষাপট বা যে মাঠ সেই হিসেবে কিন্তু 128 স্ট্রাইক রেট কিন্তু কোনো অংশেই খারাপ না। সো আপনি চাইলে কিন্তু টম ব্রুসকে যে কোনো দলের সাথে অ্যাড করাতে পারেন এবং টম ব্রুসের সাথেও কিন্তু কথা বলছে দুর্বার রাজশাহী এবং টম ব্রুস হয়তো দুর্বার রাজশাহীর হয়ে খেলবে, বাট এখনও কিন্তু চুক্তিবদ্ধ বা চুক্তিটা এখনও সম্পূর্ণ হয়নি। এবং যেহেতু বিপিএল চলাকালীন সময় নিউজিল্যান্ডের ঘরোয়া লিগ সুপার স্ম্যাশ অনুষ্ঠিত হবে, সো তার জন্য কিন্তু এটা ডিফিকাল্ট হতে পারে যে তিনি সুপার স্ম্যাশ খেলবে নাকি বিপিএল খেলবে, সেটা কিন্তু আসলে সময় বলে দিবে। এরপর আমি পঞ্চম ক্রিকেটার এবং শেষ ক্রিকেটারের যে নাম সেটা হচ্ছে লরি ইভান্স। এবং লরি ইভান্স মূলত তিনি ইংলিশ ক্রিকেটার এবং ইংল্যান্ডের ঘরোয়া লিগ থেকে শুরু করে তিনি বিশ্বের এমন কোনো টি-20 লিগ নেই যে তিনি খেলেনি, যদিও তার আইপিএল খেলাটা এখন পর্যন্ত হয়নি, বাট তিনি কিন্তু বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পিএসএল, এলপিএল বা বিপিএল সবগুলো লিগে কিন্তু এখন পর্যন্ত তার খেলার একটা এক্সপিরিয়েন্স আছে। এবং তিনি এখন পর্যন্ত টি-20 ক্যারিয়ারে তিনি 308টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে তিনি 6803 রান করেছেন এবং তার হাইস্ট রান 118 এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 138 এবং তিনি এখন পর্যন্ত 3টা টি-20তে সেঞ্চুরি করেছেন এবং তিনি বিগ ব্যাশের দল পার্থের হয়ে খেলেছেন এবং আসন্ন যে বিগ ব্যাশ সেখানে তিনি মেলবোর্ন রেনেগেটসের হয়ে খেলবেন। এবং যেহেতু বিগ ব্যাশটা শুরু হচ্ছে আগামী 15 তারিখ এবং এরপরে জানুয়ারির মাঝামাঝি সময়ে আসলে বিগ ব্যাশটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু তিনি ফ্রি থাকবেন এবং তার সাথে আইএল টি-20 বা এসি টি-20-র কোনো দলের সাথে কিন্তু চুক্তিবদ্ধ এখন পর্যন্ত নেই। এবং তিনিও কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান এবং তিনি অন ডাউনে বা মিডল অর্ডার 3, 4 বা 5 নম্বরে কিন্তু দুর্দান্ত একটা চয়েস হবে। এবং সেই সাথে তাকে দিয়ে আপনি কিন্তু চাইলে ভালো একজন ফিল্ডার হিসেবে কিন্তু কাজে লাগাতে পারবেন, কারণ আমরা জানি সবাই যে লরি ইভান্স তিনি খুব ভালো একজন ফিল্ডার এবং সেই সাথে তিনি কিন্তু অনেক ভালো একজন ম্যাচ উইনার এবং টি-20 কীভাবে খেলতে হয় সেটা কিন্তু তিনি খুব ভালো মতো জানে এবং তার যে এক্সপিরিয়েন্স তার সেটা ম্যাচ সংখ্যা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তিনি 300-র বেশি ম্যাচ খেলেছেন টি-20-তে এবং বিভিন্ন দেশে তিনি টি-20 ম্যাচগুলো খেলেছেন। সো লরি ইভান্স কিন্তু হতে পারে বিপিএলে যে কোনো দলের জন্য অনেক অন্যতম একটা সেরা চয়েস। সো এখন দেখার বিষয় যে 5 জন ক্রিকেটারের নাম বললাম, এর মধ্যে ফখরুজ্জামান, অ্যালেক্স রস, মোহাম্মদ হ্যারিস, টম ব্রুস এবং লরি ইভান্স চাইলে কিন্তু এই 5 জন ক্রিকেটার বিপিএলের যে কোনো দলের হয়ে খেলতে পারে যদি তাদেরকে ওইভাবে প্রপোজাল দেয়, তারা কিন্তু অ্যাভেলেবেল থাকবে। কারণ আমরা সবাই জানি যে এর মধ্যে
অ্যালেক্স রস এবং লরি ইভ্যান্স দুইজনই বিগ ব্যাশের প্লেয়ার এবং বিগ ব্যাশটা শেষ হবে জানুয়ারির মাঝামাঝি সময়ে। সো চাইলে তখন থেকে কিন্তু তিনি ফ্রি থাকবেন এবং তাদেরকে চাইলে কিন্তু ফুল সিজনের জন্য মানে জানুয়ারির পর থেকে ফুল সিজনের জন্য তাদেরকে পাবে এবং সেই সাথে ফখরুজ্জামানকে হয়তো শুরুর দিকে কয়টা ম্যাচ পাবে, এবার তাকে যদি ভালো টাকার অফার করা হয় তাহলে কিন্তু তিনিও ফুল মৌসুম তিনি কিন্তু বিপিএল খেলতে পারবে এবং সেই সাথে টম ব্রুস এবং মোহাম্মদ হ্যারিস এই দুজন কিন্তু বিপিএলে একদম ফুল সিজনের জন্য এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, যদিও এখন পর্যন্ত তাদের দলটা কনফার্ম হয়নি। যদি দল কনফার্ম হয়ে যায় তারা কিন্তু বিপিএলে খেলতে আসবে। সো এই হচ্ছে আজকের ভিডিও এবং এই 5 জন ক্রিকেটারের মধ্যে আপনি এই 5 জনকে কোন দলে দেখলে বা কোন কোন দলের হয়ে খেললে এদেরকে সবচেয়ে বেশি ভালো হবে বা কোন কোন দল এদেরকে দলে ফেরালে সেই দলের স্কোয়াডটা আরও বেশি শক্তিশালী হবে, সব কিছু কিন্তু আপনি জানাতেই পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।